আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইরে ভাই, কোন দেশে বাস করি যেখানে জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুতা মারা হয়, জুতা মারার জন্যে সমাবেশ করা হয়, জুতা মারার জন্যে মিডিয়ার মাধ্যমে ডাকা হয়, তার গ্রাফিতি এঁকে জুতা মারা প্রতিযোগিতা হয়। অর্থাৎ বর্তমান সময়ে আমাদের মুক্তিযোদ্ধার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুতা নিক্ষেপ করা কর্মসূচি পালন করে বাংলাদেশের ছাত্র সমাজ। সেই দেশে আবার কোটা, তাও আবার মুক্তিযোদ্ধার কোটা। তো যারা এটা করছে তাদের কি আসলে মাথায় বোধ বুদ্ধি একটু কম নাকি, আমি এটাই তো বুঝি না। না, তারা আন্দোলনটাকে স্যাগিং করতে চায়, অর্থাৎ উজ্জীবিত করতে চায় বা আন্দোলনটাকে টিকিয়ে রাখতে চায়। আপনারা জানেন গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দিয়েছে। সেখানে মুক্তিযোদ্ধাদের জন্য যে কোঠা, বা মুক্তিযোদ্ধার নাতিপুতি বা ছেলেদের জন্য যে কোটা এবং বিশেষ সুবিধা প্রাপ্তদের যে কোটা বহাল ছিল, সেই কোটা বহাল রাখা হয়েছে। অর্থাৎ দেখা যায় মুক্তিযুদ্ধের নাতিপুতিরা 41 নম্বর পাইলেও চান্স পেয়েছে, কিন্তু এমনি মেধাবী স্টুডেন্ট যারা, তারা আপনার 70-পেও চান্স পায়নি। এজন্য মধ্যরাতে শহীদ মিনার ও ঢাবিতে আন্দোলন করে, অর্থাৎ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা। যে কোটাকে কেন্দ্র করে এত কিছু হইল, যে কোটার জন্য একটা সরকারের পতন হয়ে গেল। অবশ্য কোটার সাথে সরকার পতনের কোনো ইস্যুস ছিল না, তারা প্রথম দিকে সেরকমই মনে হয়েছিল। কিন্তু ইদানিং এই আন্দোলনের যারা মাস্টার মাইন্ড বা আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে বা আন্দোলনের যারা নেতা, তাদের বক্তব্যে এটা সুস্পষ্ট প্রমাণিত হয় যে তারা এটা পূর্ব থেকে পরিকল্পনা ছিল এবং তারা সিস্টেমেটিক ওয়েতে মুজিববাদকে কবর দেওয়ার জন্য, অর্থাৎ 72-এর সংবিধান এবং মুক্তিযুদ্ধকে কবর দেওয়ার জন্য তারা এটা করেছে। এবং বর্তমান সময়ে তাদের আচরণ কার্যকলাপ দেখে বোঝা যাচ্ছে তারা স্বাধীনতাকে কোনোভাবে ওই গুরুত্বের জায়গাতে দেখছে না। এখন যত প্রিভিলেজেস, অর্থাৎ সুযোগ সুবিধা, এগুলো পাবে হলো 2024-এর যে ওরা গণঅভ্যুত্থান করেছে, এই অভ্যুত্থানের যারা মুক্তিযোদ্ধা ছিল তারাই সুযোগ সুবিধা পাবে। যেমন আপনারা যারা 71-এ মুক্তিযোদ্ধা করে দেশ স্বাধীন করেছেন, তারা কোটা পাবেন না, কিন্তু ওরা কিন্তু ঠিকই কোটায় উপদেষ্টা হবে। ওরা কিন্তু ঠিকই কোটায়, যেমন আবু সাইদ মারা গিয়েছিল, তার ভাই বোনরা চাকরি পেয়েছিল। হ্যাঁ, এটা হলো কোটায় হবে। তারপরে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তাদের পরিবারকে ওরা কিন্তু টাকা পয়সা দিবে। এরা আরও বড়, এই যে কিছুদিন আগে আমাদের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি বললেন যে এই 24-এর গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের 100 জনকে প্রশাসনে, অর্থাৎ পুলিশে, বিডিআর, আর্মিতে, এক্ষেত্রে তাদের চাকরি দেওয়া হবে। এক্ষেত্রে বলে ঠিক আছে, আপনারা কেন ওই মুক্তিযোদ্ধা করেছেন? আমরা তো মুক্তিযোদ্ধা চাইনি। মুক্তিযোদ্ধা যদি চাইতাম তাহলে কিন্তু ওখানে যখন শেখ মুজিবকে জুতা নিক্ষেপ করা হলো তখন কিন্তু প্রতিবাদ করতাম, কিন্তু সেটা তো চাইনি, বা তাকে এত গুরুত্ব, বা আপনারা যারা মুক্তিযোদ্ধা করেছেন আপনাদের এত গুরুত্ব দেওয়ার সময় নেই। এখন আধুনিক যুগ, ও পুরাতনকে ওই যে অ্যানালগ আর ডিজিটাল, এখন ডিজিটালে চলে আসছি, অ্যানালগ সব ফরগেট, রিসেট বাটন চেপে সব কিছু ফরগেট হয়ে গিয়েছে। এখন এসব কোটা চলবে না। এই জন্য এখন এই যে কোটা, তাও আবার মুক্তিযোদ্ধার নাতিপুতির কোটা, যেখানে শেখ মুজিবের খাওয়া নেই সেখানে এই মুক্তিযোদ্ধার নাতিপুতির কোটা, এটা তো হবেই। দেখবেন এটা আন্দোলন হবে, এটা আবার চেঁচাচেঁচি হবে, তো মারামারি হবে, তারপরে এটা আবার সিদ্ধান্ত চেঞ্জ হবে। কারণ আমরা ইতিপূর্বে দেখেছেন রাজশাহীতে পোষ্য কোটা নিয়ে ঝামেলা হয়েছে, কোনো কোটা থাকবে না। কিন্তু কথা হলো এখন যারা আন্দোলন করেছে এদের কোটাটা কিন্তু অব্যাহত বহাল থাকবে, এদের জন্য সুযোগ সুবিধা জায়গাটা খোলা থাকবে, ভেবে রাখবে না।
আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।